এ দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী নারীদের অধিকার দিবার জন্য, সমাজে ইনসাফ কায়েম করার জন্য, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী কতটা কষ্ট করেছে। যখন মক্কার মানুষেরা আমার নবী পাকের কথা আর মানছে না, আল্লাহ নবীর কথা শুনছে না, নবী পাককে জানে মেরে দিবার পরিকল্পনা করেছে। দারুন নাদুয়াতে বসে মিটিং হয়েছে, আমার রাসূলুল্লাহকে শহীদ করে দেবে, আমার নবী পাক কে জানে মেরে দেবে। এ যুবকেরা, আমার নবী পাক তখন মক্কা জমিন থেকে ওই তায়েফের জমিনে গেল। তায়েফের মানুষকে দিনের কথা শোনাবে, ইনসাফের কথা শোনাবে, ইনসানিয়াতের কথা শোনাবে, মানবতার কথা শোনাবে, ন্যায়ের কথা শোনাবে। তায়েফের দিকে আল্লাহ নবী যখন রওনা দিয়েছে, মক্কা সন্ত্রাসীরা, মক্কা জালিম নেতারা তায়েফের নেতাদের কাছে দূত পাঠিয়ে দিল। দ্রুত ঘোড়ার পিঠে চেপে ওই তায়েফের কাছে চলে গেল। এ তায়েফের সরদারেরা, এ তায়েফের নেতারা, মুহাম্মদ রাসূল তায়েফে আসছে, তিনি যেটা বলে সত্য বলে, তিনি যেটা বলে ঠিক বলে, কিন্তু তিনার কথা যদি মেনে নাও তাহলে আমাদের জুলুমের সাম্রাজ্য মিটে যাবে, আমাদের অন্যায় সাম্রাজ্য মিটে যাবে, আমাদের মানুষকে লুটে রাখার সাম্রাজ্য মিটে যাবে। মানুষের মধ্যে আমরা আতঙ্ক তৈরি করে রেখেছি, মানুষ আমাদের কৃতদাসী রয়েছে। মুহাম্মদ রাসূল মানুষকে দাসত্ব প্রথা থেকে আজাদ করতে এসেছে। বাপেরা, আমার নবী পাক অনেক কষ্ট করেছে। আল্লাহ নবী যখন ন্যায়ের পক্ষে ছিলেন, ইনসাফের পক্ষে কথা বলতেছিলেন, মানবতার প্রচার করতেছিলেন, এ যুবকেরা তৎকালীন সময়ের শাসকরা কত অত্যাচার করেছিল। আমি যে তায়েফের কথাটা বলতে গিয়ে চলে গেলাম, তায়েফের মানুষের কাছে আল্লাহ নবী মেসেজ, আল্লাহ নবী যাচ্ছে, এই মেসেজটা যখন পৌঁছে গেল, তায়েফের সরদারেরা, তায়েফের নেতারা, তায়েফের জালিম অত্যাচারী শাসকেরা সঙ্গে সঙ্গে বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে পাথর তুলে দিল। তুলে দিয়ে দূর থেকে দেখাতে লাগলো, ওই যে ব্যক্তিটা এসে ওটা হলো মজনু, ওটা হলো পাগল, নাউজুবিল্লাহ, তার সঙ্গে সেই রকম ব্যবহার করো যা পাগলের সঙ্গে ব্যবহার করতে হয়। এ যুবকেরা, আল্লাহ নবী যখন তায়েফের দিকে এগিয়ে গেলে, তায়েফের বাচ্চারা ওই সময় সে আমার রাসূলুল্লাহ দিয়ে পাথর ছুঁড়তে লাগলো। আল্লাহ নবীর শরীরে লেগে রক্তাক্ত হতে লাগলো, আল্লাহ নবীর শরীর থেকে রক্ত বেরোতে লাগলো। তায়েফের জমিনে নবী পাকের রক্ত জুতা মোবারক পর্যন্ত ভরে গেল, এত রক্ত বেরোতে লেগেছে। এ নওজওয়ানেরা, আজও তোমরা ন্যায়ের পক্ষে থাকলে, ইনসাফের পক্ষে থাকলে, মানবতার পক্ষে থাকলে, তোমাদের উপরে জুলুম হয়, ধৈর্য হারা হলে হবে না, মন খারাপ করলে হবে না। কারণ আমার নবী পাকের উপরে কত জুলুম হয়েছে। আল্লাহ নবী গরিবের পক্ষে ছিল, এতিমের পক্ষে ছিল, বিধবার পক্ষে ছিল, মানবতার পক্ষে ছিল। তাই তৎকালীন সময় জালিমরা আমার নবী পাকের উপরে কত জুলুম করেছে। এই পাথরের আঘাত লাগতে 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 আল্লাহ নবী এমন করে তায়েফের জমিনে অজ্ঞান হয়ে পড়ে যায়। সেই সময় বড় বড় নেতা লিডাররা গিয়ে সে দেখে, নাকে হাত দিয়ে দেখছে আল্লাহ নবী বেঁচে আছে না মরে গেছে। এ যুবক, একটা বার মনে রেখে দিও গো, আমার নবী পাক আমাদেরকে কত ভালোবাসে, সেই নবী আমার কত কষ্ট করেছে ইনসাফ তোমার আমার কাছে পৌঁছাবার জন্যে, নাই তোমার আমার কাছে পৌঁছাবার জন্যে। সেই নাকে হাত দিয়ে দেখতে লেগেছে আল্লাহ নবী বেঁচে আছে না মরে গেছে। তারা মনে করেছে রাসূল মারা গেছে। এই অবস্থায় নবী পাকের উপরে আরো লাঠির বাড়ি আঘাত দিতে লেগেছে। এই সময় আল্লাহর আরশ কেঁপে উঠলো, ফেরেশতারাও কাঁদতে শুরু করলে, ও রাব্বি আল্লাহ, আপনি এখনো ধৈর্য ধরে আছে, এখনো খামোশ হয়ে আছে, এখনো সবর করে আছে। আল্লাহ, আপনার হাবিবের উপরে কি জুলুম হচ্ছে, আল্লাহ আপনার হাবিবের উপরে কি অত্যাচার হচ্ছে, আল্লাহ আমার আল্লাহ পাক বলে দিলে, এ ফেরেশতারে তোমরা কি চাইছো? ওই সময় ফেরেশতারা বলতে লাগলে, ও রাব্বি আল্লাহ,
তায়েব যে জায়গাটা রয়েছে তার দুদিকে দুটো বড় বড় পাহাড় রয়েছে, ওই দুটো পাহাড়কে এক জায়গায় মিলিয়ে তায়েববাসীকে চেপটে মেরে দেওয়া হোক। এর যদি তা না হয় তায়েববাসীর উপরে পাহাড়কে তুলে চাপিয়ে মেরে দেওয়া হোক। আমার আল্লাহ বললেন, যা ফারিস্তা আমি ইজাজত দিয়ে দিলাম, পাহাড় চালক ফারিস্তাকে সাথে করে নিয়ে যাও। যদি আমার ইজাজত রইল তাদেরকে পাহাড় চাপিয়ে মারতে পারো বা দুটো পাহাড়কে এক জায়গায় করে পিষে মারতে পারো, আমার ইজাজত আমার পক্ষ থেকে রইল। তবে একবার তাদেরকে মারার আগে প্রথমে আমার হাবিবের কাছে যাবে, আমার হাবিবকে সালাম দেবে এবং আমি আল্লাহ যে ফয়সালাটা দিয়েছি এটা তুমি একবার হাবিবকে শুনিয়ে দিও। শুনছেন তো? ধৈর্য হারা হলে হবে না। মনে রাখবেন, ইতিহাস ইতিহাস লিখে তাদেরকে স্মরণ রাখে যারা সর্বসময় জালিমের বিরুদ্ধে ছিল। ইতিহাস তাদেরকেই স্মরণ রাখে। নেতাজিকে স্মরণ রেখেছে, আশফাকুল্লাহ খানকে স্মরণ রেখেছে। যারা পা চেটেছিল ব্রিটিশদের তাদেরকে কিন্তু ইতিহাস স্মরণ রাখে না। অতএব চেটে কখনো ইতিহাসের পাতায় থাকা যায় না। বিপ্লব তখনই সম্ভব যখন তুমি ন্যায়ের পক্ষে, জালিমের বিরুদ্ধে থাকবে। তাকেই ইতিহাস স্মরণ রাখে, তার নামই ইতিহাসে ওঠে। কথা মাথায় ঢুকছে তো? অতএব আমার রসুল অনেক কষ্ট করেছে। তুমি আমি সামান্যতে পিছিয়ে ঘাবড়ে দুর্বল হয়ে গেলে হবে না। কথা বুঝে আসছে? অনেক রকম পরীক্ষা হবে আল্লাহর পক্ষ থেকে, অনেক রকম পরীক্ষা হবে। কখনো এই যেমন আমারও পরীক্ষা হচ্ছে, কত দিক দিয়ে পরীক্ষা আমাকে নেওয়া হয়। আল্লাহ নেই, আবার আল্লাহ সমস্ত বাধা কাটিয়ে পরীক্ষাতে আল্লাহ পাস করায়। আলহামদুলিল্লাহ। তা আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে। এক একজনের এক এক ধরনের পরীক্ষা হবে। কত মানুষ আছে একটাই বাড়ির ছেলে, একটাই গরিব, মিথ্যা গ্যাজার কেসে জেলে ভরে দিয়েছে। এই শুনছেন? পড়ে আছে জেলে। সে বেচারি গেঁজা কি জিনিস হয়তো দেখেন কোনোদিন, জেল খাটছেন। হাজার হাজার ছেলে আছে। এ সব কিন্তু কিয়ামতের দিন ধরা পড়বে। এ সবার বিচার আল্লাহ নেবে। সে যেই হোক, সে যেই হোক, সবাইকে মহান স্রষ্টার কাছে জবাব দিতে হবে। সবাইকে হাজিরি হতে হবে ময়দানে মাশরে। তো ভাইরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরতে জিবরাইল চলে এলেন। পাহাড় চালক ফেরেশতা এলো, আল্লাহ নবীকে হযরতে জিবরাইল হাতে করে পরিষ্কার করছে রক্তগুলো। আল্লাহ নবীর হুঁশ আসলেন, নবী উঠে বসলেন, জিবরাইল সালাম দিলেন। দিবার পরে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ ইজাজত দিয়েছে, শুধু আপনার ইজাজতের অপেক্ষায় রয়েছি। এ ভাই জিবরাইল, কিসের ইজাজত? কি হয়েছে? না, তায়েববাসী আপনাকে এরকম ভাবে মেরেছে, আমরা আল্লাহকে বলেছি, আল্লাহ ইজাজত দিয়েছে, দুটো পাহাড়কে এক জায়গায় করে বীজখানেদেরকে পিষে মারতে বলেছে, বা পাহাড়কে তুলে তাদের মাথায় চাপিয়ে দিয়ে চেপটে মেরে দিতে বলেছে। আল্লাহ ইজাজত দিয়েছে। আমার হাবিব যদি শুধু একবার জিজ্ঞাসা করো, হুজুর আপনি শুধু একবার ইজাজত দেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের নবী, দয়ার নবী সঙ্গে সঙ্গে হাত তুললেন, আল্লাহ এরা আমাকে চেনে না তাই মেরেছে, এদেরকে আপনি শেষ করে দেবেন না আল্লাহ। আমি রাসূল চাই এরা বেঁচে থাকুক, এদের ছেলের 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 ছেলে একদিন না একদিন আমি রাসূল আমাকে নবী বলে মেনে আমার জন্য জানটাও কুরবান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজ সেই তায়েফের বুকে মানুষ যাচ্ছে, আজও সেই তায়েফের বুকে লক্ষ লক্ষ মানুষ রয়েছে। তারা সবাই এখন রাসূলুল্লাহ দিবানা, ছেলের ছেলে আজ পর্যন্ত 1450 বছর হয়ে গেল, তারা আমার রাসূলের জন্য জানও কুরবান করছে। আমার নবী পাক সেদিন যদি বদদুয়া করতেন তাহলে আজ আমরা সব শেষ হয়ে যেতাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্টের পর, এত ধৈর্য ধরে ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, গরিবের পক্ষে, মানবতার পক্ষে, তাওহীদের পক্ষে মানুষকে আহ্বান করেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি যে মেসেজ দিয়েছে 1450 বছর ধরে তাম পৃথিবীর বুকে সেই মেসেজ আজও চলছে। বড় বড় বিজ্ঞানীরা, বড় বড় লেখকরা, বড় বড় হিস্টোরিয়ানরা তারা রিসার্চ করে লিখেছে পৃথিবীতে অনেক বিপ্লব এসেছে, অনেক বিপ্লব ঘটেছে, কিন্তু একটা বিপ্লব 100 বছরের বেশি টিকে থাকতে পারেনি। কিন্তু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে মক্কা থেকে শুরু করে, মদিনা থেকে শুরু করে যে বিপ্লব ঘটিয়েছে, সেই বিপ্লব 1450 বছর ধরে আজও সেই বিপ্লব বেঁচে আছে। শুধু বেঁচে নয়, যে ইউরোপ দুনিয়া ইসলামকে মিটাতে চেয়েছিল, তাদের পত্রিকা, তাদের মিডিয়া, তারা লিখছে আগামী 40-45 মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্র, আমার নবীর মানবতা, আমার নবীর মনুষ্যত্ব, আমার নবীর মানববন্ধন, তাদের যুবক যুবতীরা রিসার্চ করছে, তারা দলে দলে ইমানের কালেমা পড়ছে। আজ মুসলিম ঘরে জন্ম হয়ে, মুসলিম ঘরের সন্তান হয়ে, ইসলামের ঘরে এসে আজ যদি আমরা ইসলাম বিরোধী কাজ করি, আল্লাহ আমাদেরকে মিটিয়ে দেবে, কিন্তু আমার রসুলের দিন ছিল, আছে, থাকবে। কথা বুঝে আসছে? আমার কথায় আপনারা বুঝতে পারছেন তো নাকি? খুব সাবধান, অনেক দিক দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে। আজকে বড় দুঃখ, কোথায় যাচ্ছে সমাজ? মনে রেখে দিয়ে ইসলামকে নিয়ে পশ্চিমা মিডিয়া হাজারো ষড়যন্ত্র করেছিল, এতে ইসলামের কোনো যায় আসেনি। এ নওজওয়ানেরা, যুগে যুগে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, যুগে যুগে ইসলামকে মিটাবার অনেক চেষ্টা হয়েছে, কিন্তু মনে রাখবেন প্রকাশ্য মাথা তখন চারা দেয় যখন মুসলিম ঘরে একদল মুনাফিক সন্তানেরা, মুসলিম ধর্মের সেজে একদল বেঈমানেরা, তারা ওই প্রকাশ্য দুশমনদের সাথ দিয়েছে, তখন তারা মাথা প্রকাশ্য চারা দিয়েছে। আজকেও প্রকাশ্য এরা মাথা চারা দিচ্ছে। কেন? মুসলমান ঘরে একদল মুসলিম ছেলে, নামধারী মুসলমান, যারা মূলত বেঈমানের খাতায় নাম লিখে দিয়ে এই ইসলাম বিদ্বেষীদেরকে প্রকাশ্য সহযোগিতা করছে। এই জন্য এরা সাহস পেয়ে গেছে। তাই আজকে শুনতে হচ্ছে ইসলামের আখিরেপ করাটা কোনো পাপ নয়। এ যুবকেরা, ইসলামে কেউ যদি রেপ করে, তার জন্য শাস্তি হলো অর্ধেক গলা পর্যন্ত পুঁতে দিয়ে তাকে পাথর মেরে 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 তাকে হত্যা করে দিতে হবে। কিন্তু আমরা কি দেখছি? আমার দেশেতে প্রতিদিন পেপার খুললে একটা না একটা বেটি রেপ হয়ে যাচ্ছে। সে হতে পারে মুসলমানের বেটি, হতে পারে সে হিন্দুর বেটি, হতে পারে সে আদিবাসীর বেটি। মায়ের জাত আজকে নিরাপদে নাই, যে ধর্মেরই হোক না কেন, মায়ের জাত হলো নারী। এই নারীরা আজকে নিরাপদে নাই, কেননা আজকে যারা দেশ চালাচ্ছে এরা নারীদেরকে সুরক্ষিত দিতে পারছে না। কি করে পারবে? এদের দলের নেতা মন্ত্রী অনেকে রেপিস রয়েছে, চরিত্রহীন রয়েছে, জালিম রয়েছে, এবং এরা দ্বারের দ্বারা যেতে, এরা যাদের দ্বারা ক্ষমতায় আসে, এরা যাদের দ্বারা ভোট চুরি করে, তাদের মধ্যে বেশিরভাগ চরিত্রহীন জালিম রয়েছে। এই জন্য এরা রেপিসদের বিচার করতে পারেনি। কিন্তু ইসলাম বলছে রেপিসদের একটাই শাস্তি, তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও, তাকে দুনিয়ায় বাঁচার অধিকার নাই। কেন? যে মায়ের জাতে সম্মান করতে পারে না, ওই মানবরূপী পশুর বাঁচার কোনো অধিকার নাই। আপনারা কি একমত তো নাকি? একমত না হলে তার ইসলামের হবেন বা কি করে? তাহলে আজকে 2-10টা-20টা যদি রেপিসকে ঝেড়ে দেওয়া যায়, তাহলে বাকি সব মায়েরা নিশ্চিন্তায় থাকবে না? থাকবে না? হ্যাঁ। কিন্তু যখন দেশের বা রাজ্যের মাথায় যারা বসে থাকে, তারাই যখন রেপের রেট দেয়, তখন কি রেপ আর বন্ধ হয়? কথা বলেন। তাহলে সেই রাজ্যে এরকম মিথ্যা কথা বলবে ইসলামের বিরুদ্ধে,
আর তাকে ধরবে এ আশা করাটাও যায় না। কিন্তু আমাদের দায়িত্ব আছে না নাই প্রতিবাদ করা? কি গো বলেন, প্রতিবাদ করার দায়িত্ব আছে না না? আল্লাহর কাছে জবাব দিতে হবে। তরুণেরা, এমন নবী পাখি প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন মক্কা জমিনে সে শুরু করলে তামাম পৃথিবীর জমিনে জাহিলিয়াতের যুগে নারীদের ঘরে জন্তু জন্তু পুঁতে দেওয়া হতো। আজ থেকে ১৫০০ বছর আগে নারীদের কোনো সম্মান মর্যাদা ছিল না, নারীদেরকে ভোগের পাত্রী বানানো হতো। স্পেনের শাসক যে ছিল, এমন করে রোমের যে শাসক ছিল, পারস্যর যে শাসক ছিল, তারা নারীদেরকে ভোগের পাত্রী বানাতো। নারীদের কোনো সম্মান মর্যাদা ছিল না। আল্লাহ নবী জানিয়ে দিলে নারীদেরকে তোমরা জন্তু জন্তু কেন পুঁতে দিচ্ছ? তারা বলতে লেগেছিল নারীরা হলো অশুভ, তাদের কোনো বাঁচার অধিকার নাই। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলে এ দুনিয়ার মানুষের এটা হলো তোমাদের কুধারণা, এটা তোমাদের কুসংস্কার। যে ১৬টা পুত্র সন্তান দেয় মায়ের পেটে, ওই ১৬টাই কন্যা সন্তান দেয় মায়ের পেটে। নারী আর পুরুষ এই দুটোরই দুনিয়া জমিনে দরকার আছে। এই দুজনের মিলনের বিনিময়ে দুনিয়া জমিনে মনুষ্য জাতির বিকাশ ঘটবে। এটা মহান স্রষ্টার সৃষ্টি। তাই নারী অশুভ নয়। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ইসলাম জানিয়ে দিচ্ছে, আমার রাসূল জানিয়ে দিল যে ঘরেতে প্রথম কন্যা সন্তান হবে, এর মানে ওই বাবাকে ওই আব্বাকে আল্লাহ পাক জান্নাতে সংবাদ দেয়। আরো জোরে বলুন সুবহান। আজ ভেবে দেখুন, ১৪৫০ বছর আগে আমার নবী নারীদের মর্যাদার কথা শিখিয়েছে। কেন? নারী হলো মায়ের জাত। নারীকে মায়ের জাত। আমার ঘরে যে মাটা আছে ওটা একটা নারী, আপনার ঘরে যে মাগুলো আছে ওগুলো নারী। তাই নারীর সম্মান ইসলাম এত দিয়েছে, একটা একটা নারী একটা একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কথা শুনে আমরা আনন্দিত নাকি? আমরা খুশি তো নাকি? আমরা পুরুষ হয়ে নারীদের মাকামের কথা শুনে খুশি হচ্ছি। এ ব্রেন, এ দিল, এভাবে আমার রাসূল আমাদেরকে তৈরি করেছে। আসেন, ইসলাম নারীদেরকে কি সম্মান দিয়েছে। আল্লাহ নবী দরবারে একটা ব্যক্তি চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলামের সব থেকে আমার উপরে কার হক বেশি? আল্লাহ নবী বললেন তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার বাপের। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী মায়ের জাত নারীদের হক ৩ গুণ দিয়েছে, পুরুষের তারপরে দিয়েছে। তাহলে নারীদের সম্মান ইসলাম কত দিয়েছে? এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী আরো জানিয়ে দিলে কোন বাপের যদি একটা, দুটো, তিনটে পর 3টে কন্যা সন্তান হয়, ওই বাপ যদি 3টে কন্যা সন্তানকে লালন পালন করে বিবাহটা দিয়ে দিতে পারে, ওই 3 কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ, আল্লাহ নবী দুটো আঙুলকে তুলে দেখিয়েছে যেমন পাশাপাশি রয়েছে, এই 3 কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। তাহলে নারীর মর্যাদা কত? কোন বাপ যদি 3টে কন্যা সন্তান হয় তার, আর ওই 3টে কন্যাকে বাপ ভালোবেসে আদর করে লালন পালন করে পড়াশোনা করিয়ে বড় করে তার যদি বিবাহ দিয়ে দিতে পারে, আল্লাহ রসুল বলছে পাশাপাশি আমার সাথে জান্নাতে থাকবে। বললেন না সুবহানাল্লাহ? তাহলে সেই নারীকে ইসলাম কখনো অপমান অপদস্থ করতে পারে না। আর যে নারীকে অপমান অপদস্থ করে আর সে ইসলামের মধ্যে থাকতেও পারে না। অতএব বাপ
কিন্তু আমার মায়ের জাতেদের বলবো, নিজের সন্তানদের ঘরে তিনটে শিক্ষা অবশ্যই দেবেন। আল্লাহ রসুল বলেছেন প্রত্যেকটা মা বাপের দায়িত্ব সন্তানকে তিনটে শিক্ষা দেওয়া। নাম্বার 1 নবীর প্রেম, নাম্বার 2 আহলে রসুলদের প্রেম, নাম্বার 3 কোরআনের শিক্ষা। মনে রাখবেন আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জুলুমের বিরুদ্ধে কথা বলার দরুন তৎকালীন সময় যারা শাসক ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, উমাইয়া, এরা আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কুয়া পর্যন্ত খুঁড়েছে। আমার নবীকে ওই কুয়াতে ফেলে মাটি চাপা দিয়ে মেরে দেবে, কিন্তু আল্লাহর মর্জি আবু জেহেলই ওই কুয়ার মধ্যে এসে পড়ে গেছে, কেউ তুলতে পারছে না। যত রশি বাড়ায় সেই কম পড়ে যায়। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকা হলো। আল্লাহ নবী বললেন, চাচা এখানে কুয়ায় কি ব্যাপার, কি ব্যাপার এখানে? না, আমি তোমাকে ফেলার জন্য কুয়া খুঁড়েছিলাম, আমি পড়ে গেছি। আল্লাহ নবীকে আবু জেহেল বলতে লেগেছে, আমাকে উঠাও এখান থেকে, আমি তোমার কথা মেনে নেব, আমাকে উঠাও। আল্লাহ নবী হাত বাড়ালেন, আবু জেহেল হাত পেয়ে গেল। আল্লাহ নবী টেনে তুললেন। উঠার পরে যতজন মানুষ ছিল সবাই রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা বলল, কিন্তু আবু জেহেল বলল, মুহাম্মদ তুমি কত বড় জাদুকর, নাউজুবিল্লাহ। কেন? কপাল ফাটা, পরিবর্তন হলো না। তাহলে হিদায়াত আল্লাহর পক্ষ থেকে যদি কারো কপালে না থাকে, সে যখন বুঝতে পারবে যে আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে, আমাকে মিটিয়ে দেওয়ার প্ল্যান চলছে, তারপরও কিন্তু সে পরিবর্তন হতে পারবে না। কেন? তার কপালে যদি আল্লাহ হিদায়াত না রাখে। কথা শুনছেন? কিন্তু আমাদের ডিউটি খুলে আম আপনাদেরকে শোনাতে হবে হক কথাটা। যদি শোনার পরও দুটো মানুষ পরিবর্তন কপালে থাকে, তার মধ্যে একটা হালচাল শুরু হবে, সে পরিবর্তন হয়ে যাবে। আর যদি কপালে পরিবর্তন না থাকে, হাজারো বুঝালো পরিবর্তন হবে না। আজকেও যেমন অনেক মানুষ আছে, আজকে অনেক জায়গায় যেতে ভয় করে। আব্বাস সিদ্দিকী আসছে, না বাবা যাবনি। কোথায় এলাকায় কেউ দেখে ফেললে যদি পরে ঘর ভেঙে দেয়, যদি পরে মারে। অনেকে যদিও বা আসে, নুকিয়ে নাকিয়ে আসে, কোনো রকমভাবে চুপচাপ বসে থাকে, সাধারণ ড্রেসে আসে, যেন কোনো বাজারে গেছিল ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। এভাবে নুকিয়ে নাকিয়ে, এই যে মানুষ পরাধীন, এটা মানুষ আজাদ নয়, মানুষ স্বাধীন নয়, মানুষ পরাধীন। আজকের দিনও মানুষকে যারা পরাধীন করে রেখেছে, এরা আজকের আবু জেহেল, এরা আজকের উতবা, এরা আজকের সাইবা, এরা আজকের নমরুদ, এরা আজকের ফিরআউন। এদের বিরুদ্ধে লড়াই করা আমাদের জন্য ইসলাম শরিয়াতে ফরজ হয়েছে, করতেই হবে। করে মানুষকে আজাদ করতে হবে, মানুষকে বাঁচাতে হবে, মানুষকে স্বাধীন দিতে হবে। এর নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ মনে করে ইসলাম শুধু দাড়ি, টুপি, নামাজ, রোজা, মসজিদ, মাদ্রাসা। না, ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। বাজারে গেছো, একটা অসহায় গরিবের দোকানদারের উপরে কেউ তুলা তুলছে বা জুলুম করছে, তুমি যদি ইসলামের অনুসারী হও, তোমার দিন তোমায় কি বলছে শোনো। যে ওই গরিব দোকানদারের উপরে জুলুম করছে, যারা জালিম, তাদের বিরুদ্ধে তোমাকে গরিব দোকানদারের পাশে দাঁড়িয়ে লড়তে হবে। যদি ওই গরিব দোকানদারের সঙ্গে তোমার রক্তের সম্পর্ক নেই তো কি হয়েছে, ধর্মেরও সম্পর্ক যদি না থাকে, সে যদি অন্য ধর্মের দোকানদারও হয়, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, সে মানুষ, তার উপরে জুলুম হচ্ছে, তার পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
মনে রাখবে, তুমি যদি এই অসহায়ের পাশে দাঁড়িয়ে মজলুমের সাথ দাও, কিয়ামতের দিনে আমার আল্লাহ তোমার সাথ দেবে, ওয়াদা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বিষয়ে একটা ছোট্ট কথা বলি, প্রায় বলেছি, আজও বলছি। প্রচন্ড এক যুবক ছেলেকে কিয়ামতের দিন আল্লাহ পাক উঠাবে, তার হিসাব নিবার জন্য তাকে ডাকবে, দাও হিসাব দাও, কি করেছো বলো। বান্দা ওই সময় কাঁদতে কাঁদতে বলবে, ও রব্বি আল্লাহ বা দুনিয়া জমিনে আমি কোনো ভালো কাজ করিনি, দুনিয়া জমিনে আমি অন্যায় করেছি, দুনিয়া জমিনে আমি ভুল কাজ করেছি, দুনিয়া জমিনে আমি পাপাচার করেছি। মনে রাখবেন, অন্যায় দুই ধরনের হয়, একটা হলো নিজের ক্ষতি, আর একটা হলো ধর্মের ক্ষতি। একটা হলো নিজের ক্ষতি, আর একটা হলো ধর্মের ক্ষতি। কেউ যদি নিজের ক্ষতি করে, আল্লাহ পাকের কাছে তওবা করলে আল্লাহ পাক তার মাফ করে দেবে। কিন্তু কেউ যদি ইসলামের ক্ষতি করে, আল্লাহ পাকের কাছে কাঁদলো, তওবা করলে মাফ হবে না, কেননা সে ইসলামের ক্ষতি করেছে। তাকে কলেমায় রদ্দ গোপন পড়ে নতুন করে ইসলামে আসতে হবে। এ যুবকেরা, আর একটা কথা শুনে রেখে দেন, হক হলো দুই ধরনের, একটা হলো হকুল্লাহ, আল্লাহ পাকের হক, আর একটা হক হলো বান্দার হক। যদি তুমি গরিবের উপরে জুলুম করো, কারণ আমি মিথ্যা মামলা করো, কারোর উপরে মিথ্যা দোষ দাও, কারো মাল যদি ঝেড়ে নাও, এটা হলো বান্দার হক। সে যতক্ষণ পর্যন্ত না মাফ করবে, আল্লাহ পাক মাফ করবে না। কিন্তু নামাজ কাজা করে ফেলেছো, রোজা কাজা করে ফেলেছো, এটা হলো আল্লাহর হক। আল্লাহ পাকের গায়ে যদি কাঁদেন, আল্লাহ পাক মাফ করে দেবে, ওয়াদা করেছে। হকুল্লাহ আল্লাহর সঙ্গে, হকুল্লাহ বান্দার সঙ্গে। আল্লাহ হকে যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, আল্লাহ পাক ক্ষমা করে দেবে বলেছে। কিন্তু বান্দার হক যদি আদায় তুমি না করো, বান্দার হক যদি মেরে নাও, আল্লাহ পাক তোমায় ক্ষমা করবে না। শুনছেন তো আমার ভাইরা? মনে রাখো, তোমার পীরের আওলাদ আমরা, তোমাদেরকে দুনিয়াতেও বাঁচাবার চেষ্টা করে লড়ছি, আখেরাতেও বাঁচাবার চেষ্টাই বলছি। অতএব বাপ, আপনাদেরকে বলবো, ইসলামকে মানুন, ইসলাম অনুযায়ী জিন্দেগি গড়ুন, ইসলাম অনুযায়ী চলুন। একটা হক নাস, আর একটা কি হকুল্লাহ, আল্লাহর হক, বান্দার হক। যদিও হজ না করে, আল্লাহর কাছে যদি কাঁদাকাঁদি করে তওবা করে, আল্লাহ বলেছে আমার হক আমি মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কোন গরিব মানুষ, নিরীহ মানুষ, অসহায় মানুষ, তার ঘরের ছেলেকে মিথ্যা কেস দিয়েছে, শুনছেন? এরকম হয় না, হয় না? আর কেস হলে তো প্রশাসন বন্ধুদের নিরুপায়, শুনছেন না? শোনেন না? তাদেরকে ধরতে হবে, না ধরলে আবার ওপর থেকে চাপ আসবে। কি গো, হাবলদার হওয়ার শখ গেছে, ব্যাস তারাও নিরুপায়। তো এই যে মিথ্যা কেস দিল, এটা হলো হক্কুন নাস। যতক্ষণ পর্যন্ত না ওই ছেলেটা যার নামে কেস হলো ওর দোষী নয়, ও যদি মাফ না করে, তুমি যেই হও, তোমার যদি সেজদায় পড়ে কপালে কালো দাগও করে ফেলো, আল্লাহর রসুল বলছে তোমায় জাহান্নামে যেতে হবে, মাপ নাই। শুনছেন তো ভাই? তাহলে তোমাদের ঘরেও বলে যাচ্ছি, শুধু আজ শুনলে হবে না, তোমরাও যদি কারোর উপরে জুলুম করো যে আমরা ভাইজানের সাথে আছি, না না, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে গেলে তোমাদেরকেও আল্লাহ ছাড়বে না। আমার কথা শুনছো? এটা মনে রেখে দিও। তবে এটাও বলে যাচ্ছি, মজলুমের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই যদি করো, আর এই লড়াই করতে গিয়ে তুমি যদি কেউ মারা যাও, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। কেন? তুমি আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য লড়াই করেছো। এ বিষয়ে ছোট্ট একটা কথা বলে যাচ্ছি। প্রচন্ড গরমের সময় এক পশুকে গাছতলাতে সকাল সকাল বেঁধেছে তার মনিব, দুনিয়ার মালিক বেঁধেছে। আর সূর্য ঘোরার সাথে সাথে রোদটাও ঘুরেছে,
ওই পশুর গায়ে রোদ পড়ছে আর এমনভাবে বেঁধেছে যে পশুটা ওর ছায়ার দিকে যেতে পারছে না, রোদে দাঁড়িয়ে আছে প্রচণ্ড গরমে। এই রোদের তাপেতে পশুটা জিভটা বাইর হয়ে গেছে, গরম তাপে হাঁপাচ্ছে। একটা যুবক ছেলে হেঁটে হেঁটে যাচ্ছিল, যাকে আল্লাহ দেখে জিজ্ঞেস করছে, বান্দা তোর আমল নামা দেখা। আর সে বলছে, আল্লাহ ভালো কাজ কিছু করিনি, শুধু পাপই করেছি। আল্লাহ আপনি আমাকে গোপনে জাহান্নামে দিয়ে দিন। সে নিজে থেকে চাইছে আমাকে গোপনে জাহান্নামে দেন, কেন ভালো কাজ করিনি তো, সবার সামনে অপমান করবেন না। কিন্তু এই খাতা দেখতে দেখতে দেখা যাচ্ছে তার আমল নামাতে এই ইবাদতটা রয়েছে, যেটা দেখে আল্লাহ বড় খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বা বলবে, বান্দারে তোর একটা আমল দেখেছি যাতে আমার বড় পছন্দ হয়েছে, আমি বড় রাজি হয়ে গেছি। ওরে আমার বান্দারে তুই কোথায় যেতে চাস বল? বান্দা বলবেন, আল্লাহ আপনি যদি দয়া করে আমি জান্নাতে যেতে পারি। আল্লাহ বা বলবে, বান্দারে যা, তোর গোনাকে আমি চেপে দিলাম, কেন আমি তোর মালিক, খোদ মালিক আল্লাহ, আমি তোর গোনাকে রুকিয়ে দিলাম, চেপে দিলাম। যা বান্দা, আমি আল্লাহ তোকে আমার দয়ার বিনিময়ে জান্নাতি বানিয়ে দিলাম। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে জিজ্ঞাসা করে, ওই বান্দা নেক আমল ছিল এটা, ওই প্রচন্ড রোদের পশুটাকে দেখে ময়া হয়েছে। আরে আল্লাহ সৃষ্টিটা রোদে রয়েছে, কত গরমে কষ্ট হচ্ছে, তাকে নিয়ে যে ছায়াতে বেঁধে দিয়েছে, ছায়াতে বেঁধে দিয়ে তাকে পানি পান করিয়েছে। এই কাজটা দেখে আল্লাহ পাকে বড় খুশি হয়েছে। তুই আমার দিয়া রহমত নিয়ে যদি আমার একটা অবালা পশু সৃষ্টির উপরে দয়া দেখা, বান্দারে আমি আল্লাহ দয়ার মালিক, আমি কেন তোর উপরে দয়া দেখাবো না? ওরে আমার বান্দা যা, আমি আল্লাহ তোকে দয়ার বিনিময়ে জান্নাতি বানিয়ে দিলাম। তাহলে আজ যদি আমরা আমাদের এলাকার কোনো গরিব মানুষের পাশে দাঁড়াই, এতিমের পাশে দাঁড়াই, বিধবার পাশে দাঁড়াই, অসহায়ের পাশে দাঁড়াই, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ তার পাশে যদি দাঁড়াই, কিয়ামতের দিন আল্লাহ আমাদের গুনাহ মাফ করে নাজাত দিতে পারে না? পারে না? মনে রাখবেন, গান শুনেছেন, সিনেমা দেখেছেন, যাত্রায় গেছেন, এটা নিজের ক্ষতি করেছেন আল্লাহর সঙ্গে। আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাফ করে দেবে। কিন্তু কারো নামে যদি মিথ্যা প্রচার করেন, সে সেই কাজের কাজই যদি না হয়, তুমি হক নাশ করলে ও যদি না তোমায় ক্ষমা করে, তোমার মাফ নাই। শুনছেন তো? আমি আপনাদেরও বলে যাচ্ছি, খবরদার হক নাশ করে ফেলবেন না। আমার ভালোবাসার বাপ ভাইরা, কারো হক মারবেন না, কারোর উপরে জুলুম করবেন না, কাউকে মিথ্যা কেস দেবেন না, কারো উপরে অত্যাচার করবেন না, কারো ঘর লুটবেন না, কারো ক্ষতি করবেন না। আমার ভালোবাসার মানুষদেরকে শিক্ষা দিচ্ছি, কেন এগুলো করলে নাজাত পাবেন না। তবে হ্যাঁ, যদি কোনো জালিম, সন্ত্রাস, অত্যাচার, সমাজ বিরোধী, এই সমাজকে নষ্ট করছে, ক্ষতি করছে, মানবরূপী পশু যদি থাকে, তার বিরুদ্ধে লড়াই করে যদি আপনি সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত করতে চান, ন্যায় প্রতিষ্ঠিত করতে চান, গরিবের হক আদায় করতে চান, বিধবার হক আদায় করতে চান, মানবতাকে প্রতিষ্ঠিত করতে চান, বাচ্চাদেরকে শিক্ষার ব্যবস্থা করতে চান, এক কথায় ন্যায় প্রতিষ্ঠিত করতে যাওয়ার জন্য যদি আপনি লড়াই করেন, মনে রাখবেন এই লড়াই আপনার জন্য বড় নসিব। এই লড়াইয়ে আপনি যদি অংশগ্রহণ করে মারা যান, বেহিসাব জান্নাত পাবেন। এবং যদি গাজী হন, আল্লাহ আপনাকে দুনিয়াতেও সম্মান ওয়ালা করবে, আখিরাতেও আল্লাহ জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এটা আমার রাসূলের ইসলাম। এটা ন্যায়কে প্রতিষ্ঠিত করা, এটা আমার রাসূলের ইসলাম। কিন্তু মনে রাখবেন, কারো উপরে যদি লুটবো মনে করি, জুলুম করব মনে করি, তাহলে কিন্তু ইসলাম ইজাজত দেয়নি। অনেকে মনে করে দুনিয়াদারি দুদিনের, আমাদের যেটা মন যাচ্ছে আমরা করেলি, পরে দেখা যাবে খনি।
দেখার সময় পাবের কি মানে আছে? দেখার সময় পাবের কি মানে আছে? আমার কথায় আপনাদের কষ্ট হচ্ছে নাকি, অসুবিধা হচ্ছে? রোদ তো চলে গেছে আল্লাহ কারে, হ্যাঁ